হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাপু চলে এসেছি নাপো ব্লগস থেকে আপনাদের সামনে। তো ভিউয়ার্স, এখন তো আমরা বাজারে কাঁচা আম পাচ্ছি। তো আজকে ভাবলাম যে আপনাদেরকে একটা শরবত রেসিপি করে দেখাই। তো আজকে আমি কাঁচা আম দিয়ে একটা টক ঝাল মিষ্টি শরবত আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমার সাথে থাকুন। আর এই শরবত তৈরি করতে কি কি লাগছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের যে শরবতটা আমি বানাবো সেটা বানাতে যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগছে তার ভিতরে কাঁচা আম নিয়েছি আমি। কাঁচা আমটাকে ভালোভাবে ছোট ছোট করে খোসাগুলো ফেলে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি আমি যতটুকু নিব সেই মাপে নিয়ে নিয়েছি আপনার কাঁচামরিচ কুচি, আর নিয়ে নিয়েছি পুদিনা পাতা এবং রক সল্ট যেটাকে বলে বিট লবণ, সেটা নিয়ে নিয়েছি। এখানে বিট লবণের পরিবর্তে সাধারণ লবণ আপনারা ইউজ করতে পারেন। মোট কথা হাতের কাছে যে সকল উপকরণ আছে মেন হলো এখানে আম, আর আমের সাথে আপনারা হাতের কাছে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়েও আপনারা এই কাঁচা আম শরবত, লেবুর রস নিয়েছি আর পানি নিয়েছি আর চিনি নিয়েছি স্বাদ অনুযায়ী। এখন আমি ব্লেন্ডারে এই সবগুলো উপকরণ এক এক করে দিচ্ছি। আমি সবগুলো নিব না, আমি 2 গ্লাস বানাবো সেই মাপে নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, শরবত বানাতে আরেকটি কথা আপনাদেরকে বলছি, আপনারা আমার ইউটিউব চ্যানেল নাপো ব্লগস যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন। সেই সাথে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং সেই সাথে শেয়ার করবেন। কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দিব পুদিনা পাতা। আমি 2 গ্লাসের পরিমাণে এখানে আম, পুদিনা পাতা এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। সেই সাথে এখানে আমি দিয়ে দিব বিট লবণ হাফ চামচ, আরও দিয়ে দিব লেবুর রস। এখানে আমি একটা লেবুর অর্ধেকটা রস বের করে নিয়েছি। স্বাদ অনুযায়ী চিনি। কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। তো আমরা যদি প্রতিদিন এই কাঁচা আমটা যে কদিনই বাজারে পাওয়া যাবে পাকার আগ মুহূর্ত আমরা যদি এভাবে শরবত করে খাই, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, ভালো। ভিটামিন সির অভাব অনেকটা পূরণ হবে। চেষ্টা করবো সকলে খাওয়ার জন্য। এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব আমি পানি। আমি এখানে ছোট একটা মগের ফুল 1 মগ পানি নিয়ে নিয়েছি, সবটুকু দিয়ে দিব। এখন আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে দিব। ব্লেন্ড করে ফিরে আসছি 1 মিনিট পরে। শেয়ার করেছি, এখনো শেষ হয়নি। আমি শরবতটা ব্লেন্ড করার পরে ছেঁকে নেওয়ার জন্য একটু সময় নিয়েছিলাম, তো আমার ছাকা হয়ে গেছে। এই দেখুন, আমি কাঁচা আমের একটা টক ঝাল মিষ্টি পারফেক্ট একটা শরবত রেডি করে ফেলেছি। এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, সে অপেক্ষায় রইলাম। তো আজকে ভিউয়ার্স এই পর্যন্তই, দেখা হবে আমার অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল নাপো ব্লগসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।